সিরিয়ায় রুশ বাহিনীর অভিযানের দায়িত্বে থাকা জেনারেল সের্গেই কিসেলকে বরখাস্ত করেছে মস্কো। রোববার 1 ডিসেম্বর রাশিয়া থেকে তথ্য জানানো হয়েছে। সিরিয়ার দ্বিতীয় বৃহৎ নগরী আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। এ ঘটনাকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের জন্য বিগত বছরের মধ্যে সবচেয়ে হুমকি হিসেবে দেখা হচ্ছে। এ ঘটনার পর সিরিয়ায় রুশ বাহিনীর অভিযানের দায়িত্বে থাকা জেনারেলের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হলো। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রধান মিত্র দেশ রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া বেশ কয়েকবার তার সামরিক বাহিনীর বিভিন্ন পদে রদবদল আনে, তবে এসব রদবদলের বিষয়ে প্রকাশ্যে ঘোষণা করেনি দেশটি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে কিসেলের স্থলাভিষিক্ত হচ্ছেন রুশ কর্নেল জেনারেল আলেকজান্ডার চাইকো। রুশ সামরিক বাহিনী কিসেলের কর্মক্ষমতা নিয়ে সমালোচনায় মুখর ছিল। তিনি আগে ইউক্রেনের খার্কিভ অঞ্চলে রাশিয়ার প্রথম গার্ডস ট্যাঙ্ক আর্মির নেতৃত্ব দিয়েছিলেন। 2022 সালের শেষ দিকে ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণ চালিয়ে সেখান থেকে রুশ বাহিনীকে হটিয়ে দেয়। ধারণা করা হচ্ছে সিরিয়ায় রুশ বাহিনীর দায়িত্ব সের্গেই সুরোভিকিনকেও দেওয়া হতে পারে। সিরিয়ায় নৃশংসতার জন্য তিনি জেনারেল আর্মাগেডন ডাকনাম অর্জন করেছিলেন। তিনি অল্প সময়ের জন্য রাশিয়ার ইউক্রেন যুদ্ধের দায়িত্বে ছিলেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় 2011 সাল থেকে গৃহযুদ্ধ চলছে। আনুষ্ঠানিকভাবে এই গৃহযুদ্ধ এখনও শেষ হয়নি, তবে কয়েক বছর আগে দেশটির বেশিরভাগ অংশে সংঘর্ষ থেমে গিয়েছিল। মিত্র রাশিয়া ও ইরানের সহায়তায় আসাদ বাহিনী সিরিয়ার বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ নিয়েছিল। 2016 সাল থেকে আলেপো সিরিয়ার সরকারি বাহিনীর দখলেই ছিল। আলেপ্পোর নিয়ন্ত্রণ বিদ্রোহীরা নেওয়ার পর বাশার আল আসাদের পক্ষে তার মিত্র রাশিয়া বিদ্রোহীদের উপর বিমান হামলা শুরু করেছে। আকস্মিকভাবে বিদ্রোহীদের হাতে আলেপ্পোর নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি সিরিয়ার গৃহযুদ্ধে নতুন মোড় হিসেবেও দেখা হচ্ছে। কাজী এমদাদ, প্রতিদিনের বাংলাদেশ।